প্রিয় শিক্ষার্থী, আমি আজকে তোমাদেরকে প্রায় পৌনে 2 ঘন্টা ক্লাস দিয়েছি। আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো? আলহামদুলিল্লাহ। আমরা আজকের ক্লাসে কি অনেক কিছু শিখতে পারি নাই? আমি তোমাদেরকে বলবো, আর যাই হোক, আমরা আমাদের জীবনে যেন অহংকারটা অন্তত না করি। অহংকার হচ্ছে আল্লাহ তাআলার অস্তিত্বের চাদর। কোন বান্দা যখন অহংকার করে আল্লাহর অস্তিত্বের চাদর ধরে টান মারে। অহংকার করা যাবে না। একটা কথা বলি, দেখো, কানাডা থেকে 5 জন ব্যক্তি এসেছে। কয়জন? 5 জন। এই 5 জন ব্যক্তি গাড়িতে করে একজন টুরিস্ট গাইড বাংলাদেশের একজনকে নিয়ে ঢাকার দিকে যাত্রা শুরু করেছে। সামনে যমুনা সেতুর কাছে এসে জিজ্ঞেস করেছে, ওয়াও, হোয়াট আ বিউটিফুল ব্রিজ ইট ইজ। ইটস অ্যান স্প্লেন্ডিড, ম্যাগনিফিসেন্ট, মার্ভেলাস, ফ্যান্টাস্টিক। এত ভালো ব্রিজ, এত লম্বা, এত দীর্ঘ। হোয়াটস দ্য নেম অফ দ্য ব্রিজ? এই ব্রিজের নাম কি? বলে, ইট ইজ দ্য নেম অফ বঙ্গবন্ধু ব্রিজ। এই ব্রিজের নাম হলো বঙ্গবন্ধু ব্রিজ। বলে, এত বড় ব্রিজ একটা মানুষের নামে? কিছু দূর যাওয়ার পরে আরেকটা বড় ভবন দেখে বললো, ওয়াও, হোয়াট আ বিউটিফুল বিল্ডিং ইট ইজ, হোয়াট আ মেসমারাইজিং বিল্ডিং ইট ইজ। এত সুন্দর বিল্ডিং, এটার নাম কি? হোয়াটস দ্য নেম অফ দিস বিল্ডিং? বলে, ইটস দ্য নেম অফ বঙ্গবন্ধু রিসোর্ট হাউস। বলে, এটার নাম বঙ্গবন্ধু। কিছু দূর যাওয়ার পরে বলো, বাহ, গ্রামের মধ্যে এত সুন্দর কলেজ। হোয়াটস দ্য নেম অফ দিস কলেজ? বললো, শেখ হাসিনা কলেজ। বলে, হু ইজ শি? সে কে? বলে, শি ইজ দ্য ডটার অফ বঙ্গবন্ধু। সে বঙ্গবন্ধুর মেয়ে। আরো একটু যাওয়ার পরে, চান্দুরা যাওয়ার পরে, চান্দুরার হাতের ডান পাশে একটা কলেজ আছে। এইটা আবার চারিদিকে সুন্দর প্রাচীর। জিজ্ঞেস করলো, ইজ ইট আ কলেজ? এটাও কি কলেজ? বলে, হ্যাঁ। বলে, হোয়াটস দ্য নেম অফ দিস কলেজ? এই কলেজের নাম কি? বলে, এটা হচ্ছে শেখ ফজিলাতুন্নেসা কলেজ। বলে, হু ইজ শি? সে কে? বলে, শি ইজ দ্য ওয়াইফ অফ বঙ্গবন্ধু। এইবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পাওয়ার আগে বাংলাদেশ ক্রীড়া কমপ্লেক্স, বিসি, এটার নাম কি? বিকেএসপি। এখন বিকেএসপির এখানে প্রচুর জ্যাম। তো বলে, জ্যাম কেন? বলে, আজকে এখানে তো খেলা হয়। তো বলে, জায়গাটার নাম কি? বলো, বঙ্গবন্ধু এক্সপোর্ট প্রসেসিং জোন। আরেকটু যাওয়ার পরে বিশ্ববিদ্যালয় এসে বলতেছে, ওয়াও, তোমাদের বিল্ডিং এর কালারটা সুন্দর, মানে ইউনিভার্সিটির বিল্ডিং, লাল লাল ইট দিয়ে বানানো। বলে, হোয়াটস দ্য নেম অফ দিস বিল্ডিং? বললো, ইটস বঙ্গবন্ধু হল। বঙ্গবন্ধু। সোজা কল্যাণপুর হয়ে আগারগাঁওয়ের ভেতর দিয়ে যেতে গিয়ে দেখলো বিশাল বড় একটা থিয়েটার। বলে, হোয়াটস দ্য নেম অফ দিস থিয়েটার? বললো, বঙ্গবন্ধু নব থিয়েটার। বঙ্গবন্ধু ভেতর দিয়ে সামনে যেতেই একটু যাওয়ার পরে বললো, বাহ বাবা, সবুজ বিস্তীর্ণ দিগন্ত এলাকা, এত চমৎকার, নাম কি? বলে, বঙ্গবন্ধু এভিনিউ। বিদেশিরা যখন ওই যে বাইতুল মোকাররম পার হয়ে গেছে, জিজ্ঞেস করলো, ওয়াও, এত বড় স্টেডিয়াম, এটার নাম কি? বলে, বঙ্গবন্ধু স্টেডিয়াম। বলে, হয় কি? বলে, ফুটবল খেলা। বলে, খেলার নাম কি? বলে, বঙ্গবন্ধু গোল্ড কাপ টুর্নামেন্ট। বলে, আমি খেলা দেখবো। বলে, আসো ভিতরে। ভিতরে যাওয়ার পরে বলে, কারা খেলে? বলে, শেখ জামাল ক্লাব এন্ড শেখ রাসেল ক্লাব। বলে, হু আর দে? বলে, দে আর দ্য সান অফ বঙ্গবন্ধু। খেলা দেখতে দেখতে হঠাৎ করে ফুটবল একটা এসে এক বিদেশির মুখে লাগছে। ডাক্তার ভাঙ্গে জ্ঞান হয়ে অজ্ঞান। 2 দিন পরে জ্ঞান ফিরে বলতেছে, আমি কোথায়? বলে, বঙ্গবন্ধু হসপিটালে। ও তখন এটা বলতেছে, আল্লাহর ওয়াস্তে দোহাই লাগে তোমাদের, আমার অন্তত বঙ্গবন্ধু
কবরস্থান দেখায়ও না। থামো থামো, অনেক হয়েছে। আমাকে দয়া করে বঙ্গবন্ধু কবরস্থান দেখাও না, অনেক হয়েছে। শেখ মুজিবুর রহমান অবশ্যই স্বাধীনতার স্থপতি, তাকে শ্রদ্ধা করি, ভালোবাসি, সম্মান করি, এটা একটা বিষয়। কিন্তু বিগত 17 বছর বঙ্গবন্ধু নামটাকে এতবার জিকির করা হয়েছে, এত জিকির যদি আল্লাহর নামে করতো জান্নাত ওয়াজিব হয়ে যেত। আমার বাক্যটা হলো এই, কাউকে সম্মান করব এই কথাটা ঠিক আছে, সম্মানের অর্থ এই নয় যে আমি যেখানে দেখাবো সেখানে জিকির শুরু হয়ে যাবে। এজন্য মানুষ, তুমি অহংকার করো না। অহংকার করে কেন বললা তুমি 41 সন পর্যন্ত থাকবো? তুমি ভেবেই নিয়েছো আমার আর পতন হবে না। তুমি জানো না পৃথিবীতে আবিষ্কার যত বড় বড়, আল্লাহ তাআলা আঘাত করেন তার ছোট দিয়ে। হাতিকে আঘাত করার জন্য আল্লাহ বড় কিছু আনে নাই, ছোট্ট ছোট্ট পাথর নিক্ষেপ করে দিয়েছে তো পাখি দিয়ে। ঠিক কিনা? এজন্য অহংকার করতে নেই। নমরুদের এত বাহাদুরি, ওইটারে আঘাত করতে আল্লাহ কিচ্ছু ব্যবহার করে নাই, মশা ব্যবহার করছে, তো ন্যাংরা মশা। কথা বোঝো নাই? ম্যাডাম, আপনাকে বিতাড়িত করতে কাউকে দরকার হয় নাই, পৃথিবীর কোন বিষয় দরকার হয় নাই। ছাত্র জনতা হাতে তুলে নিয়েছে বাস, পাল্টে দিয়েছে ইতিহাস। এজন্য বলি, অহংকার আল্লাহর অস্তিত্বের চাদর। এমন অহংকার করা যাবে না আল্লাহর অস্তিত্বের চাদর ধরে টান মারা হয়। কথা কি বুঝাতে পেরেছি? আমি কোন দল মত পথের নয়, আমি একটা এক্সাম্পল তোমাকে দিলাম। কোন কাজেই বাড়াবাড়ি ভালো নয়, এক্সাজারেশন। তুমি এক্সাজারেশন করছো, রেজারেকশন ডেতে তোমাকে জবাব দিতে হবে। রেজারেকশন মানে কিয়ামত, আর এক্সাজারেশন মানে অতিরিক্ত। কোনো কিছু অতিরিক্ত ভালো নয়। অনেক বেশি বেরো না, ঝড়ে ভাঙবে মাথা। অনেক বেশি নেব না, ছাগলে খাবে পাতা। মধ্যম পন্থা হও। ঠিক কিনা? আর শেষ কথা হলো, আমরা যদি কাউকে ভালোবাসি আল্লাহর জন্যই ভালোবাসবো। আমরা যদি কাউকে ঘৃণা করি আল্লাহর জন্যই ঘৃণা করব। ছাত্রদের জন্য রাজনীতি নয়। তবে হ্যাঁ, দল মত পথ সকল কিছুর ঊর্ধ্বে যদি বলি, আমি ওয়েলফেয়ার পলিটিক্স করব। কি করব? ওয়েলফেয়ার পলিটিক্স মানে হলো মানবতার কল্যাণে যেটা কাজে লাগে। ঝড় ঝঞ্ঝা বিক্ষুব্ধতায় আমি এগিয়ে যাব। একটা মা অসুস্থ, আমি তাকে সেবা করার জন্য, তাকে সহযোগিতা করার জন্য এগিয়ে যাব। একটা ভাই দুস্থ, তাকে ডেভেলপ করানোর জন্য এগিয়ে যাব। অতএব মানবতার কল্যাণে এগিয়ে যাওয়ার নাম যদি হয় রাজনীতি, তাহলে আমি রাজনীতি করি। ব্যাস। আজকে তোমাদেরকে দীর্ঘ 1.25 ঘন্টা আমি ইংরেজি শেখানোর চেষ্টা করেছি। সবাই আজকের এই ক্লাস থেকে যা শিখেছো, সন্ধ্যার পরে কি তা প্র্যাকটিস করবে ইনশাআল্লাহ? থ্যাংক ইউ।